This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নেতা রাজনীতি করেন যারা, তারা শয়নে স্বপনে জাগরণে শুধু মানুষের কথা ভাবেন, এটাই তো দাবি করেন। তারা রাজনীতিতে আসেন, তারা দল করেন, দল বদলান, সবই নাকি শুধু মানুষের জন্য কাজ করতে, শুধু মানুষের কথা বলতে, তাই না? আমরা সবাই জানি, সবাই শুনেছি। এরকমই একটা ছোট ছোট উদাহরণ আমার ভীষণ দেখাতে ইচ্ছে করছে আজ, যেখানে শুধু মানুষের কথা ভাবছেন নেতারা। মানুষের কথা ভাবছেন বলেই তো রাস্তা তৈরি হয়, মানুষের প্রয়োজনের জন্যই তো জনমুখী প্রকল্প নেওয়া হয়। রাজনীতির কারবারিরা তারা যখন নির্বাচিত হন আমার আপনার ভোটে, তারা তো আমার আপনার কথাই ভাববেন। হ্যাঁ, মুর্শিদাবাদে এরকমই একটা ছবি দেখাবো আজ, এরকমই একটা ছবি যেখানে আমার আপনার প্রয়োজনের কথা ভেবেই রাস্তা তৈরি হবে। আর সেই রাস্তা তৈরির খরচ কত, রাস্তা তৈরি শুরু হবে কবে, রাস্তাটা শেষ হবে কবে, একেবারে দিনপঞ্জি দিয়ে দিয়ে বোর্ড টাঙানো আছে। দারুণ ব্যাপার, তাই না? তারপর গ্রামের মানুষের রিয়াকশন দেখাবো একটু পরে, দেখার মতোই রিয়াকশন। গ্রামের মানুষ এত ক্ষুব্ধ কেন? মানুষের জন্যই তো কাজ করছেন নেতারা। রাস্তা তৈরির এতগুলো টাকা, এই দিনক্ষণ, এত ঝক্কি, মানুষের কথা ভেবে, ওই গ্রামের মানুষের কথা ভেবেই তো নিয়েছেন রাজনীতির নেতারা। তারপর আসলে এটাই না বাস্তব। নেতাদের মানে আমাদের দেশ বলুন, আমাদের রাজ্য বলুন, রাজনীতির চর্চাকারীদের একটাই উদ্দেশ্য, ভোট। ভোটের আগে তারা হাজারো প্রতিশ্রুতি দেবেন, শিলান্যাস করবেন, বোর্ড টাঙাবেন, আরো কত কথা বলবেন। কিন্তু তারপর বাস্তবের সঙ্গে তার সম্পর্ক কোথায়? দরকার নেই। ভোটে জিতে গেলে কাঁচকলা, সবটাই তখন ভোভা। আর একটা ভোট এলে দেখা যাবে, তখন পুরনো বোর্ড খুলে নতুন বোর্ড লাগিয়ে দেওয়া হবে, তখন নতুন প্রতিশ্রুতি হবে, তাই না? এই নক্কারজনক প্রথাটাই আমাদের রাজনীতির চরিত্র হয়ে দাঁড়িয়েছে না? কেন বলছি এতগুলো কথা জানেন? গায়ে লাগে। নেতারা যখন ভোট ভিক্ষা করেন আর তারপরের বাস্তবটার আকাশ আর পাতাল তফাৎ, গায়ে লাগে। আর সেজন্যই আজকের নিউজ রুম থেকে এই মানুষের জন্য কাজ করা নেতাদের মুখোশটা খুলতে চাই। আমরা কি ভোট দেই না? এইটা ভিডিও ভিডিওটা দেখাচ্ছি। পাবলিকের মেয়ের গাওড়া তালা পার, পাবলিককে যদি খেপি যায় কোনো পুলিশ আর কোনো ভিডিও রোক করতে পারবে না। রেগে আগুন এই ভদ্র মহিলা। গ্রামের সাধারণ মহিলা হাতে লাঠি তুলে রীতিমতো হুমকি দিচ্ছেন জনপ্রতিনিধিদের। কেন? এই বোর্ডটা দেখুন, পথশ্রী প্রকল্পের রাস্তার বোর্ড। বোর্ডে লেখা তথ্য বলছে জেলা মুর্শিদাবাদ, ব্লক ও পঞ্চায়েত সমিতি সুতি 1, গ্রাম পঞ্চায়েত বাহুতালি। রাস্তার দৈর্ঘ্য 1000 মিটার, নির্মাণে খরচ 35,93,235 টাকা এবং 47 পয়সা। কাজ শুরু 29 এপ্রিল 2023, কাজ শেষ কোনো তারিখ নেই। মোদ্দা কথা, জনতার জন্য প্রায় 36 লক্ষ টাকা খরচ করে 1 কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে পথশ্রী প্রকল্পে। কিন্তু রাস্তাটা কোথায়? এটাই তো জনতার প্রশ্ন। 250 মিটার রাস্তা তৈরি হওয়ার পর কোনো একটা অজানা কারণে কাজ বন্ধ, তাই রাস্তা আর নেই। গ্রামের শান্ত মানুষগুলো কি আর শান্ত থাকতে পারেন? জনতার করের টাকায় জনতার জন্য কাজ, কিন্তু কাজ আদৌ হচ্ছে? জনতার করের টাকা কার পকেটে যাচ্ছে? রাস্তার বদলে জুটছে এই জমা জল, তাই হাতে লাঠি নিয়ে তোপ দাগছেন তারা। আমরা কি ভোট দেই না? এইটা ভিডিওটা দেখাচ্ছি। পাবলিকের মেয়ের গাওড়া তালা পার, পাবলিককে যদি খেপি যায় কোনো পুলিশ আর কোনো ভিডিও রোক করতে পারবে না। পথশ্রীর হতশ্রী অবস্থা। মুর্শিদাবাদ থেকে এবার চলুন ঘাটালের খড়ারে। না, রাস্তাটা এখানে বেশ ভালোই, কিন্তু অর্ধেকটা তো দেখাই যায় না। ফুটপাতও আছে, ফুটপাতের ধারে বসার জন্য চেয়ারও আছে, কিন্তু বসবেন কিভাবে? চেয়ারে বসতে গেলে বালির পাহাড় টপকাতে হবে যে। মুর্শিদাবাদে 36 লক্ষ টাকা জলে গেছে, আর খড়ারে কোটি টাকার প্রকল্পে ইট বালি জমেছে। আছে ঘুটের আস্তরণ। প্রশাসন দেখতে পাচ্ছে কি? জিনিসগুলো আমাদের নজরে আছে এবং তাদেরকে
যথেষ্ট বলা হয়েছে এবং সাবধান করা হয়েছে। চেয়ারম্যান সাহেবের নজরে আছে, কিন্তু সেই নজর কি জনতা সমস্যা দেখতে পাচ্ছে? একদিকে মুর্শিদাবাদের সুতির একটা গ্রাম, অন্যদিকে ঘাটালের একটা পুরসভা। একদিকে লক্ষ লক্ষ টাকা খরচ করে জনতার জন্য কাজ, অন্যদিকে কোটি টাকা খরচ করে জনতার জন্য কাজ, কিন্তু দুক্ষেত্রেই জনতা ভোগ করতে পারে না। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষ ও ঘাটাল থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। আম আদমির পকেটটা ফাঁকা হচ্ছে আর কিছু মানুষ পকেট উপচে পড়ছে তাদের টাকা দিয়ে। দেখাবো। মঙ্গলবার দুপুর থেকে যেন রীতিমতো দক্ষযজ্ঞ। অরণ্য ভবনে মন্ত্রীর ঘরে চিরুনি তল্লাশি, তাতেই কিন্তু কেল্লাফতে। ইডি সূত্রে খবর মিলেছে গুপ্তধনের চাবিকাঠি। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চেম্বারে মিলেছে 10 কোটি টাকার ফিক্সড ডিপোজিট ও জীবন বিমার নথি, এছাড়াও আরও কত কি। এর আগে চার্জশিট জমা দেওয়ার সময় বালুর বিপুল সম্পত্তির কথার দাবি শোনা গিয়েছিল গোয়েন্দাদের গলায়। জানা গিয়েছে চার্জশিটে যে তথ্য ছিল তার বাইরে নতুন করে আরও এই 10 কোটি টাকার হদিশ পেয়েছেন গোয়েন্দারা। এছাড়াও 600-র বেশি ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার মিলেছে মন্ত্রীর চেম্বার থেকে। ওই ব্ল্যাঙ্ক পেপার থেকে কি তাহলে আরও নথি তৈরি করার পরিকল্পনা ছিল? মন্ত্রীর অফিসে বসেই সম্পত্তির হাত বদল করতে এই বিপুল সংখ্যক স্ট্যাম্প পেপার মজুত করা হয়েছিল। সম্পত্তির যে সমস্ত নথি পাওয়া গিয়েছে তার কিছু জায়গায় মন্ত্রীর নাম রয়েছে বলে ইডি সূত্রে খবর। এছাড়াও প্রচুর বেনামি সম্পত্তির হদিশ পাওয়া গেছে বলেও জানা গেছে। খাদ্যমন্ত্রী থাকাকালীন এই সম্পর্কিত যে দুর্নীতি হয়েছিল, রেশনের দুর্নীতি হয়েছিল, তার নথি বন দপ্তরে এলো কি করে? তদন্তকারীদের একটা অংশ কিন্তু এটাও মনে করছে যে রাজ্য পুলিশের নিরাপত্তা ঘেরাটোপে থাকা এই অরণ্য ভবনে কখনোই হয়তো এই সংক্রান্ত নথি কোথাও বেহাত হবে না বা সেফ কাস্টাডিতে থাকবে বলে মনে করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই কারণেই সেই সম্পর্কিত সমস্ত নথি খাদ্য দপ্তরের বদলে বন দপ্তরে তার যে চেম্বার সেখানেই বিভিন্ন জায়গায় রেখেছিলেন। সূত্রের খবর, বিভিন্ন ড্রয়ার থেকে শুরু করে বিভিন্ন টেবিলের নিচে বিভিন্ন জায়গা থেকে এই সম্পর্কিত নথি তারা বাজেয়াপ্ত করেছেন। নিয়োগ দুর্নীতির তদন্ত, সেখান থেকে পুরো নিয়োগ দুর্নীতিতে বুড়ি বুড়ি অভিযোগ, সেখান থেকে তারপর রেশন দুর্নীতি নিয়েও শোরগোল। এ যেন কার্যত চেনা রিয়াকশন চলছে। রেশন কেলেঙ্কারির তদন্তে প্রথমে গ্রেফতার হয় বাকিবুর রহমান। ইতিমধ্যেই যা সম্পর্কে দিল্লিতে রিপোর্ট পাঠিয়ে ইডি দাবি করেছে একা বাকিবুরই পকেটে পুরেছে দুর্নীতির 1000 কোটি টাকা। কিছুদিন আগে আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে যে চার্জশিট জমা দিয়েছে ইডি, সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে এই খাদ্য দুর্নীতি অর্থাৎ একদিকে বন্টন, অন্যদিকে ধান কেনা নিয়ে দুর্নীতি চলেছে 2023 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত। অর্থাৎ 2021 সালে জ্যোতিপ্রিয় মল্লিকের দফতর বদলের পরও এই দুর্নীতি রমরমিয়ে চলছিল। সেই সূত্রেই অরণ্য ভবনে হানা, এবং যা দেখা যাচ্ছে সেখানেও খুলে গেল প্যান্ডোরার বাক্স। সরকারি দপ্তরে যদি নিজের লুঠের সম্পত্তি লুকিয়ে রাখা হয়, তাহলে এই সরকারটা কি সরকার? আদৌ এটা রাজনৈতিক দল কিনা, আদৌ এটা সরকার কিনা, সেটা নিয়ে মানুষ সিদ্ধান্ত নেন। আমরা একতরফা শুনছি। যার বা যাদের বিষয়ে বলা হচ্ছে তিনি বা তার আইনজীবী যতক্ষণ না তার ডিফেন্সে কিছু বলছেন, জাস্টিফাই করতে পারছেন কি করতে পারছেন না, সেটা না দেখে কিভাবে বলবো? যে বিপুল পরিমাণ সম্পত্তি থেকে শুরু করে নথির হদিশ পাওয়া গেছে, তা এ রাজ্যের যে খাদ্য দুর্নীতির তদন্ত করছে ইডি, সেই তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে এমনটাই ইঙ্গিত ইডি আধিকারিকদের। যে বিপুল পরিমাণ সম্পত্তির নথি এবং অন্যান্য নথি পাওয়া গিয়েছে, সেগুলো তারা খতিয়ে দেখার কাজ শুরু করেছেন, এবং কোথাও একটা ইঙ্গিত আসছে যে এই বিপুল নথি থেকে আরও একটা নতুন দুর্নীতির হদিশ মিলতে পারে, এবং সেই সম্ভাবনাটাই কিন্তু জোরালো হচ্ছে। ক্যামেরায় মনোজ গৌরবের সঙ্গে সুজয় ও সিসারের রিপোর্ট, TV9 বাংলা।